রমেশ এক সচ্ছল চাষি। বেশ ধুমধামের সাথে তার বিয়ে হলো সুন্দরী তিন্নির সাথে। সুন্দরী বউ পেয়ে খুবই খুশি রমেশ। কিন্তু বিয়ের দুদিন বাদে একসঙ্গে খেতে বসে অবাক হয়ে গেল রমেশ। ভাতের থালা নিয়ে শুধু বসেই আছে, একটা ভাতও মুখে তুলছে না। এভাবে বসে থেকে রমেশের সাথেই উঠে গেল তিন্নি। প্রথম দিন তাই রমেশও আর তার বউ তিন্নিকে কিছু বলল না। কিন্তু পরপর দুদিন একই কাণ্ড দেখে রমেশ বলল, কি ব্যাপার বলো তো, তুমি দুদিন থেকে কিছুই খাচ্ছ না? তুমি কি লজ্জা পাচ্ছ? না না, লজ্জা কিসের? কিন্তু তুমি তো দুদিন থেকে কিছুই খাচ্ছ না। আমি এভাবেই থাকি। এভাবে খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। চিন্তা করো না তুমি, আমার পক্ষে ভাত খাওয়া সম্ভব নয়। এই কথা শুনে রমেশ আরো অবাক হলো। ও মনে মনে ভাবলো, তিনি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কিছু খায়। কিন্তু কি খায়, কখন খায়, সেটা তাকে দেখতেই হবে। তাই সেদিন রাতে ঘুম আসছিল না রমেশের। পাশে শুয়েছিল তিন্নি। হঠাৎ সে বুঝতে পারলো তিনি বিছানা ছেড়ে উঠছে। আরে, এত রাতে তিন্নি কোথায় যাচ্ছে? দেখতেই হবে। রমেশ দেখলো তিন্নি দরজা খুলে বেরিয়ে গেল। রমেশও উঠে বেশ খানিকটা দূর থেকে তিন্নিকে অনুসরণ করলো। তিন্নি রাস্তা দিয়ে দ্রুত পদে এগিয়ে চলল। এত রাতে একা একা চললো কোথায়? একটা রাস্তা গিয়ে তিন্নি একটা গরুস্থানে পৌঁছালো, যেখানে গবাদি পশু কবর দেওয়া হয়। আর তারপর আরো যা দেখলো তা আরো ভয়ঙ্কর। গরুস্থান খুঁড়ে একটা পশুর মৃতদেহ বের করে দাঁত দিয়ে কামড়ে খেতে শুরু করলো তিন্নি। ও বাবা গো, এ তো কোনো মানুষ নয়, এ তো পিশাচ। কি সর্বনাশ! আমি একটা পিশাচকে বিয়ে করেছি। ও ও যদি আমাকে দেখে ফেলে, তাহলে আমাকে আমাকে পালাতে হবে, আমাকে পালাতেই হবে। কিছু না বলে দৌড় দিল রমেশ। আর ঘরে ফিরে অপেক্ষা করে বউ। তিন্নি বাড়ি ফিরতেই জানতে চায়, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? বাইরে হাওয়া খেতে গিয়েছিলাম। মিথ্যা কথা! এত রকমের খাবার পেলে এত রাতে কতগুলা মাংসের জন্য ছুটে গিয়েছিলে গরুস্থানে? কথাটা শুনে তিন্নির চোখ দিয়ে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলে উঠল, আমার পিছু নিয়ে তুই সব দেখেছিস? বুঝতে পারছি, খুব কৌতূহল না? খুব কৌতূহল তো, এবার তার ফল ভোগ কর। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও। ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।